এদিন এসএফআই মালদা জেলা কমিটির ডাকে মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসের সামনে থেকে আজাদি র্যালি শুরু হয়। এতে সংগঠনভুক্ত বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আজাদি র্যালিতে নেতৃত্ব দেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সম্পাদক কৌশিক মৈত্র সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা মালদা শহরের বুকে আজাদি র্যালি করে নেতাজির অপমানের বিরুদ্ধে গর্জে ওঠেন। নেতাজিকে অপমান করা হচ্ছে কেন? বিজেপি জবাব চাই। নেতাজিকে অপমান করা মানছি না, মানব না। আজকে আজাদি র্যালি সামগ্রিক সারা রাজ্য জুড়ে এসএফআইয়ের উদ্যোগে আজাদি উইক চলছে। সেই হিসেবে আজকে মালদা জেলা তো আমাদের আজাদি র্যালি হচ্ছে। আমাদের সামগ্রিক রাজ্য এবং দেশ জুড়ে আজাদি শব্দের ভুল ব্যাখ্যা বিজেপি এবং আরএসএস করে চলেছে। আজাদি শব্দের যে প্রকৃত অর্থ, সেই অর্থের বিষয় নিয়েই আজকে আমাদের এই র্যালি। ভুকমারি সে আজাদি, মনুবাদ সে আজাদি, ব্রাহ্মণবাদ সে আজাদি, এই বিষয় নিয়ে আজকে আমাদের মিছিল এবং আমাদের আজকে শিক্ষা শিবির সামগ্রিক ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিনয় সরকার অতিথি আবাস সেমিনার হল সেইখানে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের র্যালি শুরু হচ্ছে, র্যালি শেষে আবার আমাদের শিক্ষা শিবির হবে, আরও বিষয় নিয়ে আলোচনা আছে। এই আজকের মূল বিষয়। এটা তো স্পষ্ট গোটা দেশ জুড়ে বিজেপি আরএসএস আমাদের সবার কাজ সেই ইতিহাসকে তুলে ধরা, প্রকৃত ইতিহাসকে তুলে ধরা, আজাদির যে মূল ইতিহাস, যে আত্মত্যাগের ইতিহাস, সেই ইতিহাসকে তুলে ধরা। নেতাজিকে যারা অপমান করেছে, বাংলার রাজ্যসভায় সাংসদ হয়ে বসে আছে, বাংলার প্রতিনিধিত্ব করছে রাজ্যসভায় গিয়ে, আর বাংলায় ফিরে এসে নেতাজিকে সকাল সন্ধ্যা অপমান করে চলেছে। এইটা বাংলার মাটিতে চলবে না। র্যালি শেষে তারা সকলে মিলে বিনয় সরকার অতিথি আবাসে এসএফআইয়ের শিক্ষা শিবিরে অংশ নেন। শিবিরে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সহসভাপতি অঙ্কিত দে, কেন্দ্রীয় কমিটির সদস্য শুভজিৎ সরকার সহ অন্যান্যরা বিজেপি আরএসএসের বিরুদ্ধে আজাদি স্লোগানের অপব্যাখ্যা করার অভিযোগ তুলে সুর চড়ান। এগিয়ে নিয়ে যেতে হয় এই আন্দোলনের যে ঐতিহ্য, এই আন্দোলনের যে চিন্তাধারা, এই চিন্তাধারা এগোনোর ক্ষেত্রে আমরা কম বয়সীরা, যুব সমাজ, ছাত্ররা আমাদের ভূমিকা পালন করতে হবে। এই জেনজি, এই মিলেনিয়ালরা আগামী দিনে জেনারেল পড়া, এরা যদি কাঁধে দায়িত্ব তুলে না নেয়, এরা যদি খালি নিজের খাবো, নিজে বাঁচবো, নিজেরটা নিয়ে ভাববো, এই চিন্তাধারা তুলে নেয়, তাহলে ক্ষুদিরাম বোস, তাহলে সুভাষ চন্দ্র বোস, তাহলে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, মাস্টার দাশরথ সেন, এদের অপমান করা হবে। আর এদের অপমান আমরা করতে পারি